নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা আম দিয়ে চটপটা মুখরোচক টকঝাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি। রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বানানো একেবারেই সহজ। একবার বানিয়ে বেশ কয়েক মাস সংরক্ষণও করে রাখতে পারবেন। কাঁচা আমের ক্যান্ডি বানাবার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। এখন আম দুটোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, দুটো আমের খোসা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা মিক্সি জার নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা। ঝালের জন্য দিয়ে দিলাম 8-10টি গোটা গোলমরিচ ও দুটো কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা বন্ধ করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে। বাকি যে আমের টুকরোগুলো রয়ে গিয়েছিল সেগুলো নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে। নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ চিনি। আবারও ঢাকনা বন্ধ করে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটাও ঢেলে নিতে হবে প্যানের মধ্যে। এরপর গ্যাস অন করে প্যানটা বসিয়ে নিতে হবে গ্যাস ওভেনের ওপর। এরপর এই মিশ্রণের সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড়। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একেবারে শুকনো হয়ে আসে। দেখুন, আমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যেহেতু কাঁচা আমের ক্যান্ডি বানাচ্ছি, তার জন্য সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। তবে আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন। আবারও মিশ্রণটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশ্রণটা একেবারেই ঘন হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এখানে একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল নিয়ে থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর তেল লাগানো থালার মধ্যে নিয়ে নিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া আমের মিশ্রণ, আর মিশ্রণটা থালার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। এরপর থালাটা রৌদ্রের মধ্যে রেখে দিয়ে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। দেখুন, আমি 2 দিন রৌদ্রে দিয়ে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। এখন নিজের পছন্দ মতো যে কোনো শেপে ক্যান্ডিগুলো কেটে নিতে হবে। আমি ছোট ছোট চৌকো শেপে ক্যান্ডিগুলো কেটে নিলাম। আপনারা নিজের পছন্দ মতো যে কোনো শেপে ক্যান্ডিগুলো কেটে নিতে পারেন। খুবই সহজ ও মুখরোচক একটি রেসিপি, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এরপর আমের ক্যান্ডিগুলো চিনির গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে মুখরোচক টকঝাল মিষ্টি আমের ক্যান্ডি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।